সো আমার ইনভেস্টমেন্ট কোন জায়গায় হবে সেইটা খুব গুরুত্বপূর্ণ। আরও অনেকগুলো কথা বলেছেন ফরেন পলিসি, আমরা অনেকগুলো জায়গায় হয়তো একমত হব, আবার কিছু কিছু জায়গায় হয়তো ডিটেলের পার্থক্য আছে, আমি যেহেতু সময়ের জন্য যাচ্ছি না। কিন্তু আরেকটা বিষয় আমি আরেকটা গুরুত্ব, সেটা হচ্ছে সাংস্কৃতিক, যেটাকে অ্যাপারেন্টলি মনে হবে ভাই এটা গান বাজনার ব্যাপার নাকি, মোটেই তা না। এটাই খুব গুরুত্বপূর্ণ এবং এটা খুব একটা আমরা যদি ঠিক জায়গায় আনতে না পারি তাহলে আমাদের সমূহ বিপদের জায়গা এখান থেকে আসতেছে। এইখানে তো সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, কিন্তু মুসলমানদের মধ্যে কত বিভাগ, আবার এখানে অন্য ধর্মের মানুষরা আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মীয় অনুসারী মানুষ। এখানে বাঙালির বাইরে 70টির উপরে নানান জাতির মানুষ আছে, তারা সংখ্যায় যা হয় না কেন। এখানে নারী পুরুষ লিঙ্গীয় বিভাজন আছে, অন্যান্য লিঙ্গীয় পরিচয়ের মানুষরাও আছে। রাজনৈতিক বিশ্বাসে অনেক পার্থক্য আছে। আপনি এখন সংস্কৃতিকে কোন জায়গায় দাঁড় করাবেন? সংস্কৃতি কিন্তু একই সাথে হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত প্রসেস, মানে সংস্কৃতি হচ্ছে আপনার জীবনযাপনের সমগ্র, আপনার আলো বাতাস মাটি, আপনার ইতিহাস, আপনার ভূগোল, আপনার খাদ্যাভ্যাস, আপনার জীবনের সমস্ত, যাকে বলে জীবনযাপনের অনুশীলনের সমগ্রটা, ইওর লাইফ প্র্যাকটিস টোটালিটি। এইটা যদি কালচার হয়, এর মধ্যে একটা স্পন্টিনিটি আছে, কিন্তু এর মধ্যে আবার একটা কনস্ট্রাকশন আছে, সবসময় একটা সচেতন প্রয়াস আছে। আপনি কিভাবে সংস্কৃতি মানে তাকে কাঠামোটা ঠিক করবেন, এই যে সচেতন প্রয়াস আর একটা স্বতঃস্ফূর্ততার মিলমেশমরে কিন্তু বিভিন্ন পার্থক্য তৈরি হচ্ছে। আপনি রাষ্ট্র হিসেবে এই জায়গায় কোন জায়গায় কমন গ্রাউন্ডে দাঁড়াবেন? আপনি যদি পরিচয়কে প্রধান করতে যান, দাঁড়াতে পারবেন না। সুতরাং সিটিজেন বেসড, নাগরিক ভিত্তিক দল, মানে রাষ্ট্র না আমরা যদি গঠন করি, নাগরিক ভিত্তিক সংস্কৃতি আমরা যদি চিন্তা না করি, যে পরিচয়ের ঊর্ধ্বে আপনার নাগরিকতা। সো আপনি যে বিশ্বাসের হন, যে লিঙ্গীয় পরিচয়ের হন, যে আপনি ধর্মের হন, জাতির হন, আপনার সিটিজেনশিপ প্রায়োরিটি পাবে এবং ওইটা অনুযায়ী আপনার মর্যাদা ঠিক হবে, সেটাই মানবিক মর্যাদা। সেই জায়গা যদি আপনি রাষ্ট্রে কালচারালি আপনি কনস্ট্রাক্ট করতে না পারেন, আমরা কিন্তু অভ্যন্তরীণ বিভাজনে ভেঙে যাব। আর যে দেশের অভ্যন্তরীণ বিভাজন ভেঙে যায়, ফরেন পলিসি কিন্তু খালি বিদেশ সংক্রান্ত নীতি না, অথবা আকাশ থেকে আসে না। ফরেন পলিসির সাথে অভ্যন্তরীণ রাষ্ট্র কাঠামো এবং জনগোষ্ঠীর যে ঐক্য, সেটা খুবই গভীরভাবে সম্পর্কিত। আপনার সার্বভৌমত্ব থাকবে কিনা এটা নির্ভর করে আপনি এই জনগোষ্ঠীকে রাষ্ট্রের কাঠামো দিয়ে ঐক্যবদ্ধ রাখতে পারেন কিনা, জনগণের মধ্যে যে বিভিন্ন পার্থক্য এবং বিরোধ, সেগুলোকে মীমাংসা করতে পারেন কিনা। মনে রাখবেন, আপনি বিরোধহীন কোনো সমাজ তৈরি করতে পারবেন না। বাংলাদেশের মানুষ আছে 18 কোটি, এর মধ্যে নানান রকম বিরোধ থাকবেই। রাষ্ট্র এই বিরোধ মীমাংসা করতে পারে কিনা, একটা কমন ব্যবস্থার মধ্যে সবাই মনে করে কিনা যে আমি এর অংশীদার, আমি এর মধ্যেই এই বিরোধের মীমাংসা করব, কেউ জিতবে কেউ হারবে, কিন্তু এইটা একটা চলমান প্রসেস। রাষ্ট্র যখন এটা পারবে, তখন সে রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারবে, অ্যাসার্ট করতে পারবে, এবং সে তার ওই বৈদেশিক নীতি তৈরি করতে পারে, অপর রাষ্ট্রের সাথে তার সম্পর্কটা কী হবে। ফলে অভ্যন্তরীণ রাষ্ট্র কাঠামোর সাথে আপনার এই বহির্নীতি, বিদেশ নীতির গভীর সম্পর্ক আছে, আমাদের সার্বভৌমত্বের গভীর সম্পর্ক আছে। সুতরাং সর্বশেষ একটা সার্বভৌম আত্মমর্যাদা সম্পন্ন বাংলাদেশ চাইলে, যেটা আমরা চাই, যেটা আমাদের এই অভ্যুত্থানের হাজারো শহীদের রক্তের ঋণ, সেটা চাইলে আমাদেরকে অবশ্যই সাংস্কৃতিকভাবে নাগরিকতাকে প্রাধান্য দিয়ে একটা লুটপাট দুর্নীতির বিরুদ্ধে সত্যিকার নতুন বন্দোবস্তে পৌঁছে আমাদের রাজনীতি কাঠামোটা দাঁড় করাতে হবে। তার জন্য উপযোগী যে রাজনৈতিক কাঠামো, সেটার জন্য আমাদের লড়তে হবে। গণসংহতি মনে করে এটা মুক্তিকামী সামাজিক গণতন্ত্র দ্বারাই সম্ভব। সবাইকে ধন্যবাদ।